ঠাকুরের মুখখানা দেখলে আমি যখনই ডায়াসে উঠতে যাচ্ছি, আমি বেনুদার মুখটা দেখছি, আর বেনুদা এত সুন্দর বলছিলেন, আমার খুব ভালো লাগছিল। আর বেনুদার পাশে আমি ঠাকুরকে খুঁজছিলাম, কিন্তু বড় পর্দায় তখন যে বলছে তারই মুখ দেখা যাচ্ছে, আর ঠাকুরকে খুঁজে পাচ্ছিলাম না। শুধু ভাবছি কই আমার সীতারাম কোথায়। ঠাকুর এভাবে আমাদের সঙ্গে ওতপ্রোত হয়ে আছেন। আর দেখছি ঠাকুর আমাদের মহারাজকে দিয়ে গেছেন, বলেছিলেন তুমি এই বিশাল মঠ, এই সমস্ত সব কিছু সম্প্রদায় রক্ষণাবেক্ষণ করবেন। আজকে সত্যি তিনি আছেন বলে মনে হয় না যে আমাদের কোনো অভাব আছে, কোনো কষ্ট আছে। আমরা ঠাকুর থাকতেও যখন তার কাছে এসেছি ছুটে ছুটে, আবার না তার কাছেও আসি, মহারাজের কাছেও আসি, অনুভূতিটা এখন একই হয়ে গেছে। মাঝে মাঝে ঠাকুরকে আগে খুব খুঁজেছি, কোথাও পাইনি। হঠাৎ করে একদিন এসেছি, তখন 90 সাল হবে, দেখছি ওই ছাদের ওপরে মহারাজ দাঁড়িয়ে আছেন, স্বাস্থ্য ভগবান বেশের ছাদের উপরে। কি সুন্দর সৌম্য কান্তি নবীন, এ কে গৌরাঙ্গর মতো, কে ইনি? তার দিকে তাকিয়ে আছি, উনি কোথা থেকে এলেন? তখন তার মুখে মৃদু হাসি, আর তিনি তো এমনি তাহাতে মৃদু বাচারিয়া, তার মুখে অত সুন্দর বচন, এত মিষ্টি কথা, সত্যি কথা। তার মনে হয় যেন রামচন্দ্রের প্রতিফল রূপে দেখেছি। তখন ওনাকে দেখে এত ভালো লাগলো যে আমরা ওপরে গিয়ে তাকে প্রণাম করলাম। তখন তিনি খড়ম পড়তেন, দুটো পায়ে দেখেছিলাম খড়ম শোভিত, কি সুন্দর পদযুগলের খড়ম করে তিনি দাঁড়িয়ে আছেন। আমরা গিয়ে তাকে প্রণাম করলাম। তারপরে মনে হলো যে ঠাকুরের কাছে তো আমি নামমন্ত্র শুধু পেয়েছি, আমি তো ঠাকুরের কাছে দীক্ষা পাইনি, বীজমন্ত্র পাইনি, তাহলে আমি মহারাজের কাছে, ওনার কাছে নেই। উনি কে? তবে উনি বিঠ্ঠল দেব, উনি ওঙ্কারেশ্বর থেকে নেমে এসেছেন, বহু তপস্যা সাধনা উচ্চ সাধন করেছেন। সুকটির তপস্যায় জ্ঞান ও গভীর জ্ঞানে আচ্ছন্ন তিনি থাকতেন। আজকে তিনি এসেছেন আমাদের মতন পতিতদের উদ্ধার করতে এসেছেন। ঠাকুরের কাছে আমরা কিছু যা কিছু কম পেয়েছি সেটুকু পূর্ণ করে দেওয়ার জন্যে তার আবির্ভাব। তিনি এসেছেন, আমাদেরকে আপন করে নিয়েছেন। আজ তার জন্মদিনে এসে নিজেকে সেই কথা বলে মনে হচ্ছে একটি গাছের শাখা প্রশাখা যখন বৃষ্টির জল পায় তখন যেরকম প্রসারিত হয়, উন্মোচিত করে তার শাখাগুলোকে, ফুলগুলো ফুটে ওঠে, সেরকম আমাদেরও তাই শুকিয়ে যাওয়া মরা গাছে তিনি আবার সেই ঠাকুরের নাম সিঞ্চন করে দিয়েছেন। সেই সিঞ্চিত বাড়িতে আমাদের কুসুমগুলি ফুটে উঠেছে। আবার তার দিকে মুখ করে তাকিয়ে আছে, সীতারামের মুখের দিকে তাকিয়ে তিনি আমাদের ঠাকুরের দিকেই এগিয়ে দিয়েছেন। সর্বদা বলতেন যে আমি কিন্তু গুরু না, তুমি ঠাকুরের দিকেই তাকিয়ে থাকবে, সীতারামের সব। কিন্তু কখন অবচেতন মনে তাকে গুরুর আসনটি দিয়ে ফেলেছি, তাকে সীতারামের পাশেই বসিয়ে ফেলেছি। এখন মনে হয় যে একা আমি কাউকেই পারবো না, আমি দুজনের ছবি একসাথেই পুজো করতে পারবো। আমার সীতারাম যেমন আমার গভীরে আছেন অন্তরে, তিনিও আমার মহারাজ থেকে বাহির ভিতরে আচ্ছন্ন করে বিরাজ করছেন। আর তিনি একটি গ্রন্থে রচনা করে বলেছিলেন, তার অনেক প্রচুর লেখা আছে। সীতারাম সিন্ধু তীরে লিখেছেন, নবনবরূপে সে লিখেছেন, আরও কত কিছু বই আছে, ইটার্নাল ফেস্টিভ্যাল, ইংলিশেও কিছু গ্রন্থ আছে, আবার নিজেরও আছে সাধনকালীন দিনলিপি, অনেক কিছু বর্তমানকালে এটা প্রকাশিত হয়েছে। তার রচিত একটি গ্রন্থে তিনি বলেছিলেন যে বাইরে যা কিছু দেখছো, শ্রবণ করছো, স্পর্শ করছো, খাচ্ছ, সবই কিন্তু মায়া, সবই কিছুই না। এই জগৎ হচ্ছে প্রচ্ছন্ন মায়া রূপে আছে। আর আমরা যা কিছু দেখছি, যা কিছু বলছি, এসবের প্রতি কোনো আস্থা তিনি রাখতে পারেননি। তিনি বলেছেন এইসব একদিন কোথায় চলে যাবে, শুধু তার নামই আকাশ বাতাস ধ্বনিত করে, শুধু তার সীতারাম নাম, আমার শ্যামসুন্দরীর নাম, মা অন্নপূর্ণার নাম, আমার কমলা মার নাম আকাশে, আমার হৃদয় আকাশে বিরাজিত থাকে। আমি কোথাও যাই যখনই, তখন অনেক ঠাকুর দেখি, অনেক কিছু দেখি, অনেক মূর্তি, অনেক কিছু, অনেক সাধু সন্ন্যাসী দেখি, কিন্তু মনটি আমার এক জায়গায় পড়ে আছে। যত দেখি মনে হয় আমি এইরকম আর কোথাও দেখলাম না, আমি